আল্লাহর নবী কাবার গিলাফ ধরে হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহর নবী কাবার গিলাফ ধরে হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহ তাআলা বলে, জিবরাইল, আমার দোস্তর এত দামি সংবাদ শোনানোর পর কেন কাঁদতেছেন? আমার দোস্তকে খুশি হয় নাই, আমার দোস্তকে খুশি হয় নাই। হযরতে জিবরিল আমিন দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার তামাম দুনিয়ার মানুষ খুশি করতে চাইছে। হযরতে আদম 350 বছর কানলো আল্লাহরে খুশি করার জন্য। হযরতে ইউনূস মাছের পেটে গেল আল্লাহরে খুশি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলিতে গেল আল্লাহরে খুশি করার জন্য। ইসমাইল সূরের নিচে ডুবে গেল আল্লাহরে খুশি করার জন্য। জাকারিয়া করাতে ফেরে গেল আল্লাহরে খুশি করার জন্য। ইউনূস মাছের পেটে 40 দিন রইল আল্লাহরে খুশি করার জন্য। লূত স্ত্রীকে ছেড়ে দিল আল্লাহরে খুশি করার জন্য। নূহ ছেলেকে ছেড়ে দিল আল্লাহরে খুশি করার জন্য। সবাই তো আল্লাহরে খুশি করার জন্য দুনিয়া ছেড়ে দিল। আল্লাহর পয়গম্বর আল্লাহ নিজে আপনারে খুশি করতে চায়, তারপরে কান্দেন কেন? কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর তামাম দুনিয়ার পয়গম্বর আল্লাহরে খুশি করতে চায়, আর আপনারে আল্লাহ নিজে খুশি করতে চায়, তারপরে কান্দেন কেন? আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, আল্লাহ তাআলা বলেছে তোমার দ্বারা অতি সত্বর আমারে খুশি করবে। আরে জিবরাইল, কেমনে খুশি করবে? জান্নাত দিয়ে খুশি করবে, মাকামে মাহমুদে বসে খুশি করবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 2টা চেয়ার বানাবে। আল্লাহ তাআলা 2টা চেয়ার বানাবে। একটার নাম আল্লাহ তাআলা নিজের কুরসি, আরেকটা চেয়ার বানাবে তার হাবিবের জন্য, মাকামে মাহমুদ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ বারবার বলবে, আমার হাবিব চেয়ারে বসে। আল্লাহর পয়গম্বর বলবে, আল্লাহ, আমার কোন উম্মত যেন জাহান্নামে নিয়ে যাবে, আমি কেমনে চেয়ারে বসবো? কন্যা সুবহানাল্লাহ। আমি কেমনে মাকামে মাহমুদে বসবো? আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে বলে, জিবরাইল, আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মানুষ আল্লাহরে খুশি করতে চাইছে। আল্লাহ আমারে খুশি করতে চাইছে কেমনে? জান্নাত দিয়ে বুঝি খুশি করবে, হাউজে কাউসারের পানি দিয়ে আমারে খুশি করবে। এ জিবরাইল, আল্লাহ আমারে কেমনে খুশি করবে জিজ্ঞেস করো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর কাছে যদি চাইতেন, আল্লাহ উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দিতেন। চান নাই আল্লাহর কাছে, বরঞ্চ মসজিদে নববীতে আসছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের সময় আসছেন। জোহরের অনেক আগে, আসরের অনেক আগে আইসা বসে গেছে। একটু পরে ফারুক আজ-জামান, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আল্লাহ রাসূল বলে, আমার পরে যদি কেউ নবী হইতো তো ওমর হইতো। কন্যা সুবহানাল্লাহ। কেমন নসিবওয়ালা চিন্তা করেন তো, কেমন নসিবওয়ালা। কিয়ামত পর্যন্ত যত মানুষ রাসূল আরবিকে সালাম দিবে, প্রত্যেকটা মানুষ আবু বকর ওমরকেও সালাম দিবে। হ্যাঁ, শোনেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর আসছেন আসরের নামাজের অনেক আগে। একটু পরে হযরত ওমর আসছেন, এসে দুইজন একজনের চোখের দিকে আরেকজনের চোখ পড়ছে। হযরত ওমর বলে, আবু বকর, তুমি বুঝি ক্ষুধার্ত? আবু বকর বলে, হ্যাঁ। তুমিও তো ক্ষুধার্ত? বলে, হ্যাঁ। দুজনে কোরআন শরীফ পড়তে বসছে। একটু পরে রাসূল আরবি আসছেন। আসার পরে ওই এক পাগল আরেক মাসুকের দিকে তাকাইছে। আবু বকর রাসূলের দিকে তাকাইছে। চোখের দিকে তাকাই আবু বকরের চোখ দিয়ে পানি পড়তেছে। তো ওমর বলে, কাঁদতেছে কেন? বলে, আমরা শুধু ক্ষুধার্ত নয়, সরকারে দু আলম, আকায়ে নামদার, তাজদারে মদিনা, হ্যাঁ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আল্লাহর দোস্ত নিজে না খান।
রাসূল বলে, আবু বকর চলো, আমর চলো, কোথায় যাব? আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলো। আবু আইয়ুব আনসারীর বাড়িতে রাসূল আরবি গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূল সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার কত বড় নসিব, আমার বাড়িতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার বাড়িতে মহামানব পয়গম্বর আরবি আমার বাড়িতে আসছেন। এরপর হযরত ওমর সালাম দিলেন, আবু বকর সালাম দিলেন। আবু আইয়ুব আনসারীর স্ত্রী বলে, হায়, আমার মতো বড় কপালওয়ালা কে আছে? দুনিয়ার সবচেয়ে দামি তিনজন মানুষ আমার বাড়িতে আসছেন। আল্লাহ রাসূলকে ঘরের দরজা খুলে দেখো, ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঢুকেন। আল্লাহর হাবিব বলে, আবু আইয়ুব আনসারী কোথায়? বলে, বাইরে গেছে, এখনই চলে আসবে, আপনি বসেন, এখনই চলে আসবেন। আবু আইয়ুব আনসারী খবর পেয়ে দৌড়ে ঘরে ঢুকছেন। আসার পরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দিকে যখন তাকাইলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা কিছুই বলেন না। একটা দৌড় দিচ্ছে, দৌড়ে খেজুরের বাগানে যতগুলো খেজুর আনতে পারছে, এভাবে পাজা দিয়ে যতগুলো খেজুর পাচ্ছে সব লইছে। আল্লাহ রাসূলের সামনেই তো বলেছে, ইয়া রাসূলুল্লাহ খান। 3 ধরনের খেজুর নিয়ে আসছে, একেবারে কাঁচা, আধা কাঁচা, আধা পাকা, পুরা পাকা। 3 ধরনের খেজুর নিয়ে এসে রাসূলের সামনে দিচ্ছে। আল্লাহর হাবিব বড় ক্ষুধার্ত, আপনারা দেখা যায় খেজুরগুলি খান। আল্লাহর পয়গম্বর খেজুর মুখে দিতেছেন। হযরত আবু আইয়ুব বলে, আমার কয়েকটা মিনিট সময় দেন, ছাগলের বাচ্চা নিজে জবাই করে নিজে গোশত বানাই। স্ত্রীকে ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি যাও, খামিরা তৈরি করো, আটা বানাও। আটা বানানো শুরু করলেন। আবু আইয়ুব আনসারী গোশত বানায় নিজে রান্না পাকায় দিচ্ছেন। যত দ্রুত পারছেন গোশত পাকায় রুটি বানায় রাসূলের সামনে নিয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে গোশতের পাতিল দিলাম, যতটুকু মনে চায় পেট ভরে খান। আল্লাহর হাবিব একটা গোশতের টুকরা উঠাইলেন, একটা রুটি নিলেন, হাতটা থরথর করে পয়গম্বরের কাঁপতেছেন। আবু আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনের মধ্যে যেন কোন ব্যথা? আমি আবু আইয়ুব আনসারীর কাছে একটু কোন না, কি কারণে আপনার হাতটা থরথর করে কাঁপতেছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু আইয়ুব, আমারে তো পেট ভরে খাসির গোশত খাওয়ার জন্য রুটি দিছ, গোশত দিছ। আমার ফাতেমা হাসান হোসেন না খেয়ে রয়েছে, আমি বাবা হিসাবে সন্তানের তুই এক গোশত কেমনে মুখে দিই? হযরত আবু আইয়ুব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দেন, গোশত রুটি যতটুকু মনে চাই দেন, আমি নিয়ে আপনার ফাতেমার কাছে পৌঁছে দিই। রাসূল আরবি গোশত দিলেন, রুটি দিলেন। আবু আইয়ুব আনসারী দৌড়ে ফাতেমার ঘরের সামনে গেলেন, যে বলে, ও ফাতেমা, আল্লাহর নবী গোশত না খেয়ে তোমার জন্য আগে পাঠাইছি, তুমি গোশত খাইলে রাসূল আরবি খাবে, সংবাদ পৌঁছায়া দিব। তবে ফাতেমা তো না খাওয়া তার কাছে, তারপরে কারো কাছে বলো নেই কেন? বলে, কেন বলি নেই জানো? কত উম্মতি মুহাম্মদ না খেয়ে থাকবে, কোনদিন যেন বলতে না পারে রাসূলের মেয়ে তো পেট ভরা ছিল। কোনদিন যেন বলতে না পারে রাসূলের নাতিদের তো পেট ভরা ছিল। এজন্য না খেয়ে রয়েছি, আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহর কাছে চাইছি, আল্লাহ যেন উম্মতে মুহাম্মদী গুলিরে মাফ করে দেয়। হযরত জিবরিল আমিন আসছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আল্লাহর পয়গম্বর,
আপনারে খুশি করবে। কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে যদি প্রধানমন্ত্রী আমার খবর পাঠায়, সিরাজি সাহেব আপনার প্রধান উপদেষ্টা খুশি করবে, আমার খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার কথা না? হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন জিবরিল, আমি এসে বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ঘোষণা করছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলা আপনারে খুশি করবে, আল্লাহ খুশি করবে। জিবরাইল বলে রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহর নবী কাবার গিলাফ ধরে হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহর নবী কাবার গিলাফ ধরে হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহ তাআলা বলে জিবরাইল, আমার দোস্তরে এত দামি সংবাদ শোনানোর পর কেন কাঁদতেছেন? আমার দোস্তকে খুশি হয় নাই, আমার দোস্তকে খুশি হয় নাই। হযরতে জিবরিল আমিন দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার তামাম দুনিয়ার মানুষ খুশি করতে চাইছে। হযরতে আদম 350 বছর কানলো আল্লাহরে খুশি করার জন্য। হযরতে ইউনূস মাছের পেটে গেল আল্লাহরে খুশি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলিতে গেল আল্লাহরে খুশি করার জন্য। ইসমাইল সূরের নিচে ডুবে গেল আল্লাহরে খুশি করার জন্য। জাকারিয়া করাতে ফেরে গেল আল্লাহরে খুশি করার জন্য। ইউনূস মাছের পেটে 40 দিন রইল আল্লাহরে খুশি করার জন্য। লূত স্ত্রীকে ছেড়ে দিল আল্লাহরে খুশি করার জন্য। নূহ ছেলেকে ছেড়ে দিল আল্লাহরে খুশি করার জন্য। সবাই তো আল্লাহরে খুশি করার জন্য দুনিয়া ছেড়ে দিল। আল্লাহর পয়গম্বর আল্লাহ নিজে আপনারে খুশি করতে চায়, তারপরে কান্দেন কেন? কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর তামাম দুনিয়ার পয়গম্বর আল্লাহরে খুশি করতে চায়, আর আপনারে আল্লাহ নিজে খুশি করতে চায়, তারপরে কান্দেন কেন? আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, আল্লাহ তাআলা বলেছে তোমার দ্বারা অতি সত্বর আমারে খুশি করবে। আরে জিবরাইল কেমনে খুশি করবে? জান্নাত দিয়ে খুশি করবে, মাকামে মাহমুদে বসে খুশি করবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 2টা চেয়ার বানাবে। আল্লাহ তাআলা 2টা চেয়ার বানাবে, একটার নাম আল্লাহ তাআলা নিজের কুরসি, আরেকটা চেয়ার বানাবে তার হাবিবের জন্য মাকামে মাহমুদ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ বারবার বলবে, আমার হাবিব চেয়ারে বসে। আল্লাহর পয়গম্বর বলবে, আল্লাহ, আমার কোন উম্মত যেন জাহান্নামে নিয়ে যাবে, আমি কেমনে চেয়ারে বসবো? কন্যা সুবহানাল্লাহ। আমি কেমনে মাকামে মাহমুদে বসবো? আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে বলে, জিবরাইল, আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মানুষ আল্লাহরে খুশি করতে চাইছে। আল্লাহ আমারে খুশি করতে চাইছে কেমনে? জান্নাত দিয়ে বুঝি খুশি করবে, হাউজে কাউসারের পানি দিয়ে আমারে খুশি করবে। এ জিবরাইল, আল্লাহ আমারে কেমনে খুশি করবে জিজ্ঞেস করো। আল্লাহ তাআলা বলে, আপনি কেমনে খুশি হইতে চান? হযরত জিবরিল আমিনকে আল্লাহর হাবিব বলে, জিবরাইল, আল্লাহ তাআলারে কও আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমার আঁচলের মধ্যে আমার উম্মতগুলোরে দিয়া দেয়। ও জিবরাইল, আমার উম্মতগুলোরে যদি আল্লাহ আমার আঁচলের মধ্যে যদি দিয়া দেয়, তাহলে আমি পয়গম্বর খুশি। আমি চাই আমার সবগুলো উম্মত লইয়া জান্নাতে যাইতে। কন্যা সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আল্লাহর কাছে যায় বলে, আল্লাহ গো, তোমার হাবিব চাদর বিছায়া দিছে কাবার প্রান্তরে, তোমার হাবিব কাবার সামনে চাদর বিছায়া দিছে। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলির আমার আঁচলের মধ্যে দিয়েছে। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলবে, জিবরাইল যাও আমার দোস্তকে জানো, আমার দোস্ত কিয়ামতের ময়দানে যাকে যাকে চাবে আমি আল্লাহ তারে তারে মাফ করে দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার
দোস্ত যারে যারে চাইব আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তারে তারে মাফ করে দেব। এজন্য তো কিয়ামতের ময়দানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে মিজানের পাল্লা থেকে দৌড়ে আসবে, মাকামে মাহমুদের সামনে এসে দেখবে একজনের গলায় বেড়ি পড়ে গেছে, হাতে শিকল লেগে গেছে, গলার মধ্যে বেড়ি পড়ছে, ৭০,০০০ বেড়ি, এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতা। পৃথিবীতে কারো ক্ষমতা নেই ছাড়াই নেবেন। ওই কিয়ামতের ময়দানে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে আছে আল্লাহ দরবারে সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। আল্লাহর হাবিব দৌড়ে আসছেন, আসার পরে দেখবেন একজনের জাহান্নামের দিকে লয়ে যায়। আল্লাহ হাবিব ডাক দিয়ে ফেরেশতাদের হাত থেকে থাবা দিয়ে আমলনামাটা দেখবে, একটার পর একটা উল্টে পুরা আমলনামা দেখবে। হ্যাঁ, পুরা আমলনামা লম্বা সময় দেখে এরপরে আল্লাহ রাসূল দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে, আমার এই উম্মতের কোনো আলেমের সাথে সম্পর্ক ছিল, একটা দিন মসজিদে যায় নাই, ওর হাতের মধ্যে কোরআনের ঘেরান নাই, ওর জবানে জিকিরের ঘেরান নাই, ওর চোখের মধ্যে কান্নার ঘেরান নেই, ওর কপালের মধ্যে সিজদার ঘেরান নেই। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। মুমিন কেমনে চিনবা? দেখবা ওর কপালের মধ্যে সিজদার চিহ্ন আছে, ওর কপালে সিজদার চিহ্ন নাই, পেটের মধ্যে রোজার ঘেরান নাই, অন্তরে আল্লাহর মহব্বত নাই। আল্লাহ রাসূল দাঁড়ায় দাঁড়ায় এতিমের মতো কাঁদতে থাকে। একটু দূরে যখন যাবে হঠাৎ করে নজর পড়বে রাসূল আরবির নজর ওই মুমিনের চেহারার দিকে পড়বে, কন্যা সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা ডাক দিবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কয়েকটা জোরে ডাক দিবে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা আমার হাবিব কেন যেন ডাকে, আমার হাবিব আমারে কেন যেন ডাকে। আল্লাহ জানে, তারপরে বলে, এ ফেরেশতা দাঁড়াও, আমার হাবিব কেন যেন ডাক দিছেন। আল্লাহর হাবিব বলবে, আল্লাহ তোমার বান্দার কোনো আমলনামা নাই যার দ্বারা আমি সুপারিশ করে তোমার বান্দারের জান্নাত তুলে যাব। আল্লাহ তোমার বান্দারের জাহান্নামে জ্বালাইবা জ্বালাও, তোমার বান্দারের জাহান্নামে দিবা দাও, তোমার বান্দারের জাহান্নামে জ্বালাইবা জ্বালাও। আয় মালিক, তুমি আমার যেমন মোহাব্বত করো, আমার সিরতকে যেমন মোহাব্বত করো, আমার সুরতকেও তেমন মোহাব্বত করো তো। আল্লাহ আমার সিরতকে যেমন মোহাব্বত করো, আমার সুরতকে তেমন মোহাব্বত করো। আল্লাহ তাআলা বলবে, অবশ্যই, কেন করবো না? আপনাকে যেমন মোহাব্বত, আপনার সিরতকে যেমন মোহাব্বত করি, আপনার সুরতকেও তেমন মোহাব্বত করি। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ তাকে দেখো, তোমার বান্দার চেহারার মধ্যে আমার মতো দাড়ি দেখা যায়। আল্লাহ, ও মালিক, তোমার এই বান্দার চেহারায় আমার মতো দাড়ি দেখা যায়। আল্লাহ তাআলা বলবে, আমার হাবিব এ তো আমার জন্য আপনার জন্য রাখে নেই, আপনার মহব্বতে রাখে নেই, এমনি রাখছিল। রাজনীতি করে তো এই জন্য রাখছিল, এমনি রাখছে, আপনার জন্য না, আমার জন্য। আল্লাহর হাবিব কি বলবে জানেন? তো রাসূল আরবি বলবে, আল্লাহ আমার মতো তো, আল্লাহ আমার মতো তো, আমার মোহাব্বতে রাখেনি, আমার মতো তো, আল্লাহ আমার মতো তো। আল্লাহ তাআলা বলবে, আমার হাবিব আপনার মতো তো তাহলে কি করবো বলে, জাহান্নামে যেন দাড়িটা না জ্বলে, যেটা আমার মতো ওটা জাহান্নামে জ্বলতে পারে না। আল্লাহ তাআলা বলবে, জাহান্নামে জ্বলবে, বান্দার দাড়ি জ্বলবে না, কেমনে হয়? আল্লাহ তা তো জানি না, তোমার বান্দা জ্বলবে তো দাড়ি জ্বলবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার হাবিব আপনি কি চান, আপনি কি চান? আল্লাহর হাবিব বলবে, আল্লাহ দাও, আমার আঁচলের মধ্যে ঢেলে দাও, আল্লাহ দাও, আমার কোলে দিয়ে দাও।
আল্লাহ তুমি তো কইছিলে আমি জানে জানে যাবো তামো তারে তারে দিবা। আল্লাহ তাআলা বলে দে ফেরেশতা দে, আমার বান্দার কাছে ওয়াদা করছিলাম আপনি যারে যারে চাবেন আমি আল্লাহ তারে তারে মাফ করে দেব। দে দে ফেরেশতা আমার বন্ধুর কোলে তুলে দে, আমার বন্ধুর হাতে তুলে দে, কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুর হাতে তুলে দে, আমার বন্ধু যেই জান্নাতে মনে চায় ওই জান্নাতে লয়ে যাইব, কন্যা সুবহানাল্লাহ। এরে দোস্ত কেমনে বললে রসুলের মহাব্বত আসবে, কি বললে রসুলের মহাব্বত আইব দোস্ত? তায়েফের মাটিতে মাইলের কথা শুনছেন না বহুত, দেখছেন কখন? হ্যাঁ, ওই আমর ইবনুল আসের জায়গাটা এখনো আছে, এখনো আছে। 2017 সালে আমরা 4 জন আলেম প্রথম গেলাম আমর ইবনুল আসের ওই জায়গাটা দেখার জন্য। এখনো ব্যারিকেড দেওয়া, এখনো। আরবের বাচ্চা তো সব ভেঙে ফেলেছে, এই জায়গাটা এখনো ভাঙে নেই, কিচ্ছু করে নেই। আমরা 4 জন আলেম একসাথে গেলাম, তখন দারোয়ান ছিল, এখন দারোয়ান নেই। যাওয়ার পরে দারোয়ানকে ড্রাইভার বলে ওখানে নেওয়া নিষেধ, বললাম 5 মিনিট সময় দাও, 5 দাকিকা 5 মিনিট। ওখানে গেলাম, দারোয়ানকে বললাম আমরা আলেম, কোনো শিরক করব না, কোনো বেদাত করব না, কোনো মাটি এখান থেকে নেব না, একটু ঢুকতে দাও। বলে কেন? বললাম যেই মাটিতে রসুল বারবার মাইর খেয়ে পড়ে গেছে, মাটিটা একটু দেখতে মনে চায়। গেলাম ওই মাটির সামনে, দরজা খুলে দিল, ভিতরে ঢুকলাম। আল্লাহর কসম করে বলি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, হাওমা করে এমন কান্না, আমাদের প্রত্যেকের শরীরটা থরথর করে কাঁপতেছিল। আরে কি মনে করছো রসুল ছোট ছোট পাথর মারছে? না, এক একটা পাথর 1 কেজি 2 কেজি 5 কেজি ওজন ছিল। ওই পাথর দিয়ে রসুলকে মারছে। আরে হযরতে আদ্দাস, এখনো মসজিদে আদ্দাস নামক একটা মসজিদ আছে, হযরতে আদ্দাস আসছে রসুলের সামনে। আরে ইহুদির মায়া লাগছে, তুমি মুমিনের মায়া লাগে না, তুমি মুসলমানের সন্তান, মুসলমানের মায়া লাগে না, অথচ ইহুদির সন্তান, ইহুদির মায়া লাগছে। আসছে 2 জন ইহুদি, হযরত আদ্দাসকে বলে গোলাম আদ্দাস যাও, ওই মানুষটাকে অনেক মেরেছে, অনেক রক্ত ঝরেছে, জমিনে পড়ে গেছে। বলে রসুল বারবার রক্ত মুছতেছে গায়ের মধ্যে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, রক্ত বের হইলে তো রক্ত ঢোকে না, আপনি বারবার কেন রক্ত মুছতেছেন? সাহাবীকে রসুল বলে হ্যাঁ আমিও জানি রক্ত বের হইলে রক্ত ঢোকে না। হ্যাঁ তাহলে কেন মুছতেছেন? আল্লাহর পয়গম্বর বলে তায়েফের মানুষ তো আমাকে চিনে না, কিন্তু তায়েফের মাটি আমাকে চিনে। আমার রক্ত তায়েফের মাটি সহ্য করতে পারবে না, আমার রক্ত তায়েফের মাটি সহ্য করতে পারবে না। হযরত জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে 4 বার 600 ডানা খুলছিলেন, 4র্থবার কোথায় খুললা? জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার 1 ফোঁটা রক্ত মাথার থেকে যখন গড়ায়া জমিনের দিকে পড়তেছিল, আল্লাহ ডাক দিয়ে বলল জিবরিল আমার দোস্ত চায় না, আমিও চাই না, কন্যা সুবহানাল্লাহ, আমার দোস্ত চাই না, আমিও চাই না, যাও রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে। হযরত জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহার বড়ই গাছের নিচে সিঁড়ির গোড়ায় ছিলাম, আল্লাহ অর্ডার করছে 600 ডানা খুলে আপনার এই রক্তের ফোঁটা চুলের আপনার লম্হা মোবারক গড়ায়া জমিনে পড়ার আগে আমি জমিনে আসছি, আপনার এই রক্তের ফোঁটা আমার এই হাতের মধ্যে দিছি, কিন্তু মনে হয়েছে তামাম আসমান ও জমিনটা যতটুকু ভারী তার থেকে বেশি ভারী আপনার 1 ফোঁটা রক্ত। হযরত জিবরিল আমিন বলে আল্লাহ কেমন এক ভারী রক্ত দিয়া, যে রক্তের ফোঁটা আমি জিবরাইল হাতে নিয়ে সইতে পারি, কেমন রক্তের ফোঁটা। হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা কে 2 ইহুদি পাঠাইছে, যাও আদ্দাস ওই মানুষটা বড় ক্লান্ত, একটু খেজুর একটু আঙ্গুর দিয়ে আসো। কয়েকটা আঙ্গুর নিয়ে গেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হযরত আদ্দাস বলতেছে আপনি একটু খেজুর আপনি আঙ্গুর এখান থেকে মুখে দেন। আল্লাহ রসুল আঙ্গুর মুখে দিছেন তো বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আদ্দাস যখন শুনলেন, হযরত আদ্দাস যখন দেখলেন রসুল আরবি বিসমিল্লাহ পড়তেছে, তো লম্বা বড় চোখ করে তাকায় আছে আল্লাহ রসুলকে। হযরত আদ্দাস বলে
আপনার জবানে যে কালেমা যে কথাটা শুনেছি এটা তো কোনো মিথ্যা মানুষও হইতে পারে না। কন্যা সুবহান। বলে তুমি কোন এলাকার মানুষ? বলে আমি কেনান এলাকার মানুষ। ও তুমি আমার ভাই ইউসুফ ইবনে মাত্তানের এলাকার মানুষ, ইউনুস ইবনে মাত্তানের এলাকার মানুষ, তুমি ইউনুস ইবনে ফাত্তার এলাকার মানুষ। বলে হ্যাঁ। আপনি ইউনুস ইবনে ফাত্তাহকে চিনেন? বলে হ্যাঁ, আমার ভাই ইউনুস ইবনে ফাত্তাহ সৎ হক পয়গম্বর ছিল, হক নবী ছিল। আমার ভাই ইউনুস ইবনে ফাত্তাহ 40 দিন মাছের পেটে ছিল। বলে এই কথা তো আপনি ছাড়া কেউ জানে না। উনি দৌড়ে গেলেন, ওনাকে বললেন এই কি হয়েছে, এত দেরি করলা কেন? বলে শোনো কেন দেরি করলাম। ওনার জবানে যখন শুনেছি বিসমিল্লাহির রহমানির রহিম, তখনই আমার মনে হয়েছে কোনো মিথ্যা মানুষের মুখে এই কালেমা আসতে পারে না, বিসমিল্লাহির রহমানির রহিম। বলে কি বলো? বলে হ্যাঁ, আমি এমন কথা ওনার জবান থেকে শুনেছি যা তোমরা কোনোদিন শোনো নাই। আমি ইউনুস ইবনে ফাত্তার এলাকার মানুষ, এটা আর কিছু পৃথিবীর কোনো মানুষ জানে না, তোমার এলাকার মানুষ কেউ জানে না। আমি ইউনুস ইবনে ফাত্তার এলাকার মানুষ। হ্যাঁ, আমি কানান এলাকার মানুষ, আর কেউ জানে না। এই পয়গম্বর বলেছে সাক্ষী থাকো, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, শাস্তি যদি দিতে চাও তার সাথে আমাকেও শাস্তি দাও। হ্যাঁ শোনো, এরপরও মায়া লাগে না রসুলের জন্য, এরপরও মায়া লাগে না রসুলের জন্য। এ দোস্ত, তারপরও কেমনে রসুলের কলিজায় খুর লাগাও? হ্যাঁ কেমনে লাগাও? আরে তুমি সুন্নি দাবি করো আর রসুলের কলিজায় খুর কেমনে লাগাও? রসুলের কলিজায় খুর লাগাও। আরে শোনো শোনো, কিয়ামতের ময়দানে রসুল আরবি এখনো রওজায়ে আতহারে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। কিয়ামতের ময়দানে যখন নাকি জাহান্নাম খাইতে আসবে, হ্যাঁ আদম বলবে নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। আদম বলবে নফসি, আদম বলবে নফসি, ইব্রাহিম বলবে নফসি নফসি, ইসমাইল বলবে নফসি নফসি, ইসহাক বলবে নফসি নফসি, ঈসা রুহুল্লাহ বলবে নফসি নফসি, মূসা কালিমুল্লাহ, হ্যাঁ হারুন মূসা কালিমুল্লাহ পয়গম্বর ছিল, সেও বলবে নফসি নফসি, ঈসা রুহুল্লাহ সেও বলবে নফসি নফসি, দাউদ আর সুলাইমান দুজনেই বাবা, দুজনেই পয়গম্বর, দুজনেই বাচ্চা, তাও বলবে নফসি নফসি। আল্লাহ আমাদের বাঁচাও, আল্লাহ আমাদের বাঁচাও। হ্যাঁ কিয়ামতের ময়দানে হাজারো কোটি মানুষের মধ্যে হঠাৎ একটা আওয়াজ আসবে উম্মতি উম্মতি, হঠাৎ একটা আওয়াজ আসবে। হযরত ঈসা রুহুল্লাহ মাথা উঠাবে, বলবে হ্যাঁ এটা আর কেউ হইতে পারে না, এটা শুধু আখেরি পয়গম্বরের দ্বারা সম্ভব, যে নিজের থেকেও উম্মতকে বেশি মহব্বত করে। এই যুবক, এরপরে রসুলের জন্য মায়া লাগে না তো? আল্লাহ রসুল যখন রওজায়ে আতহার থেকে কিয়ামতের ময়দানে উঠবেন, শোনো প্রত্যেক বান্দা যাকে যেখানে দাফন করা হয়েছে সে সেখান থেকে উঠবে। দুনিয়াতে যাকে যেখানে দাফন করা হয়েছে সে সেখান থেকে উঠবে। রসুল আরবি ওহুয়া ফি কবরিহি হাই, রসুল আরবি কবরে জিন্দা। প্রত্যেক পয়গম্বর সমস্ত নবীরা কবরে নামাজ হালতে আছে। ওহুয়া ফি কবরিহি হাই, রসুল আরবি কবরে জিন্দা। হ্যাঁ আমাদের মতো মৃত নয়, আল্লাহ তাআলা তার রূহ তার দেহে ফিরিয়ে দিয়েছে। কেউ যদি রওজার সামনে দিয়া সালাম দিয়ে যায় রসুল নিজ কানে শুনতে পায়। কিয়ামতের ময়দানে রসুল যখন উঠবেন, আপনাদের কষ্ট হইতেছে? আল্লাহ রসুল যখন উঠবেন, হযরত জিবরাইলকে রসুল ধরবেন, জিবরাইল আমার সবগুলো উম্মতকে বুঝি জাহান্নামে লয়ে গেছে, আমার সবগুলো উম্মতকে বুঝি জাহান্নামে লয়ে গেছো। হযরত জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ কেমন কথা কইলেন? আপনাকেই তো আল্লাহ প্রথম উঠাইলেন, আপনি মাকামে মাহমুদে বসবেন, আল্লাহ সব বান্দাকে উঠাবেন। কন্যা সুবহানাল্লাহ। রসুল আরবি বলে আবু বকর আনি ইয়ামিনি, আবু বকর আমার ডান পাশ থেকে উঠবে, ওমর শিমালি, ওমর আমার বাম পাশ থেকে উঠবে, বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচ থেকে উঠবে। কন্যা সুবহানাল্লাহ। এই শোনো, দুনিয়াতে যাকে যেখানে দাফন করা হয়েছে সে সেই জায়গা থেকে উঠবে, একজন ছাড়া, তার নাম বেলাল। গোলামের সন্তান গোলাম ছিল, এমন কালো ছিল বলে ঠোঁটটা থুতনি পর্যন্ত জ্বলন্ত ছিল, দাঁতগুলি দেখা যাইত, চোখ
চক্ষুটা ছোট ছিল, মূর্খ ছিল। বেলাল এত দামি হয়েছে, হ্যাঁ বেলাল এত দামি হয়েছে। রসুল আরবিকে হযরত জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ ফজরের আযান হয়নি? বলে হ্যাঁ আযান হয়েছে। না আযান হয়নি? বলে না আযান হয়েছে, আমি নিজ কানে শুনেছি। ইয়া রাসূলুল্লাহ আযান কে দিয়েছে? বলে উম্মে মাকতুম আযান দিয়েছে। আবারও আযান দিতে বলা হয়েছে, আবারও আযান দিছে। আল্লাহর হাবিবকে বলে, আল্লাহর হাবিব আযান হয়নি? আল্লাহ হাবিব বলে আমি নিজ কানে শুনেছি। বলে কে আযান দিয়েছে? বলে উম্মে মাকতুম আযান দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ বিলাল আযান না দিবে, বিলাল আযান না দিবে, আল্লাহর আরশে কোনো আযান পৌঁছবে না, কোনো আযান পৌঁছবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিবে, আইনা বেলাল। লক্ষ বেলাল দাঁড়াবে, সবচেয়ে বড় কল্লাওয়ালা বেলাল উঠবে, লাব্বাইক ইয়া আল্লাহ। হযরতে বেলালকে বলবে, বেলাল তোর জিব্বাটা না ফুটা করে দিছে, তারপর আমি মালিককে বলস নাই। আরে তোর রক্ত দিয়া মরুভূমির উত্তপ্ত বালু ঠান্ডা করে দিছে, তারপর আমার দোস্তরে সারস নাই। আরে বেলাল, আরে তোর এত পিটান পিটাইছে, তোর বুকের উপরে 5-7 মনের ওজন দিয়া পাথর দিয়া চাপ দিছে, তারপর আমি তো আমার দোস্তরে সারস নাই, আমি মালিককে বলস নাই। আদিয়া বেলাল, আজকে তুমি আযান দাও, আমি মালিক নিজে শুনবো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলাল পারলে তুমি পারবে না কেন? এই বেলাল পারলে তুমি পারবে না কেন? হ্যাঁ রসুল আরবি বলে কিয়ামতের ময়দানে আল্লাহ বেলালকে আবার ডাক দিবে, আইনা বেলাল। বেলাল বলবে লাব্বাইক ইয়া আল্লাহ। আল্লাহ বলবে, বেলাল তুই তো আমার দোস্তরে ছাড়া থাকতে পারস না, আমার বন্ধুর ছাড়া থাকতে পারস না, আমার বন্ধুর ছাড়া আযান দিতে পারস না, যাও আমার বন্ধুর বোরাকের লাগাম ধর, আমার বন্ধুর সাথে জান্নাতে। আপনিও মরবেন, আমিও মরব, সবার কবরে প্রশ্ন হবে, মার রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান হাযার রাজুল। কবরে প্রশ্ন এক হবে, জবাব ভিন্ন হবে। কেমনে বুঝলেন? ঠিক শুনালন, প্রশ্ন এক হবে, কথা বলেন, জবাব। যখন কোনো মুমিনের রূহ বের হয় তো জিবরাইল আজরাইলের থেকে জান্নাতি ফেরেশতারা ওটাকে জান্নাতি কাপড়ের মধ্যে নেয়, ওটা নিয়ে একেবারে এক আসমান দ্বিতীয় আসমান, লম্বা হাদিস। প্রত্যেক আসমানের দরজার সামনে যায়, কে আসছো? বলে এত সুন্দর ঘ্রাণওয়ালা, কি নিয়ে আসছো? অমুকের সন্তান অমুক আল্লাহর বান্দার রূহ নিয়ে আসছি। দরজা খুলে যায়, আল্লাহর আরশ পর্যন্ত যায়। আল্লাহ বলে, আমার এই বান্দা আমার উপরে রাজি, আমি আমার এই বান্দার উপরে রাজি, যাও যাও ওর রূহটাকে আইলিনের মধ্যে রাখো। এরপরে আবার ওই রূহটাকে কবরে এনে দেওয়া হবে। এবার প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান হাযার রাজুল। হ্যাঁ, তখন সে বলবে, প্রত্যেকটা মুর্দা, প্রত্যেকটা মুর্দা, প্রত্যেকটা মুর্দা যখন তাকে উঠানো হবে, সে দেখবে মাগরিবের আযানের সময় হয়ে গেছে, আসরের নামাজ কাজা হয়ে যায়। ইমানদার বলবে, দোস্ত কে আমাকে প্রশ্ন করেছ, কে আমাকে প্রশ্ন করেছ? তোমার প্রশ্নের জবাব আমি অবশ্যই দিব। আসরের নামাজের সময় চলে যায়, মাগরিবের রক্ত চলে আসতেছে, ওযুর পানি দাও, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে দিই। কন্যা সুবহান। আল্লাহ ডাক দিয়ে বলবে, রে ফেরেশতা এখনো বোঝো নাই? যাকে প্রশ্ন করছো সে আমার কুদরতি কদমে সেজদা দিবার চাই। কন্যা সুবহান। দাও দাও, ওর কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। আবার দুনিয়াতে দেখেন না, চিনো আমি কে? কথা বলেন, এই চিনো আমি কে? এটা সবাই কয়, যেই দল ক্ষমতা সেই দলের মানুষ। কবরে যাওয়ার পরে একদল মানুষ বলে, চিনো আমি কে? তো ফেরেশতারা বলবে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুল। তোমারে চিনলে আমি কি করবো? কে তুমি? বলে আমার চিনোস বেটা, আমি কে? বলে তুমি কে? বলে আব্দুল কাদের জিলানীর বাবুর্চি আমি। কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী, যার হাতের খাবার খায়া আল্লাহর ওলি হইছে, আমি সেই বাবুর্চি। আব্দুল কাদেরের চাইলে আমি হারাম খাওয়াইতে পারতাম, আব্দুল কাদেরের চাইলে নাপাক খাওয়াইতে পারতাম, খাওয়াই নাই। আমি জিকির হালত রান্না করছি, পবিত্র হালত রান্না করছি, আর আব্দুল কাদের খাইয়া আল্লাহর ওলি হইছে। যাও যাও বলো, আব্দুল কাদের যেখানে আছে আমি সেখানে থাকবো। কন্যা সুবহানাল্লাহ, জোরে বলেন।
এই জন্য দুনিয়াতে সোহবতে সালেহ তোরা সালেহ কোনান, সোহবতে দালেহ তোরা দালেহ কোনান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যার সাথে চলবা কিয়ামতেও তার সাথেই উঠবে। এবার একজনকে উঠেছে ইয়াহইয়া ইবনে আকসাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। ইয়াহইয়া ইবনে আকসাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। উনি যখন ইন্তেকাল করছে তো ওনার কবরে ফেরেশতারা আসছে, এ বলে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। মনে করেন হুজুরে জিজ্ঞেস দাঁড়িয়ে সাদা ওই মুরব্বীরে জিজ্ঞেস, যখন জিজ্ঞেস করছে তো উপর দিকে তাকায় আছে। ফেরেশতারা বলে ইয়াহইয়া তোমারে প্রশ্ন করা হয়েছে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। ইয়াহইয়া ইবনে আকসাম বলে, ফেরেশতারা বলে তুমি কি এর উত্তর জানো না? ইয়াহইয়া বলে উত্তর তো জানি, তবে শোন আমি ভয়ে আছি। আমি একটা হাদিস পড়েছি। কি হাদিস? বলে কোন জাকিরিন শাকিরিন সাদা দাড়িওয়ালা যদি আল্লাহর কবরে আসে, কোন জাকিরিন শাকিরিন আল্লাহর কোন বান্দা যদি কবরে আসে, হাদিস পড়েছি তাকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে না। আর যদি প্রশ্ন করাও হয় তাহলে আল্লাহ গায়েব থেকে জবাব দিয়ে দিবে। ও ভাই, আমি চিন্তা করতেছি আমি কি হাদিসটা ভুল পড়াইলাম নি, এই ভয়ে আছি। হঠাৎ করে আসমান থেকে আওয়াজ আসছে, ইয়াহইয়া না ভুল পড়াও নাই, দেখলাম তোমার হাদিসটা মনে আসেনি। যাও যাও, সাদা দাড়িওয়ালা জাকিরিন দেখা তোমার প্রশ্নের জবাব আমি আল্লাহ কুদরতিভাবে দিয়ে দিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কবর এখনো তায়েফে আছে। এই যুবক ভাই শোনো, শেষ করতেছি। তায়েফে যখন গেলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরটা বিশাল বড় করে ওয়াল করা, একেবারে বিশাল বড়। একজনে জিজ্ঞেস করলাম, ভাই এত বড় করে কবর দিছে কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করছে, হযরত ইবনে আব্বাস ইন্তেকালের পরে সবাই যখন কবরের পাশে গিয়ে লাশ নামাইছে, এমন সময় দেখতেছে আসমান থেকে একটা পাখি আইসা তার কাফনের কাপড়ে ঢুকে গেছে। মুরব্বী একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশের ভিতরে বারবার হাত দিতেছে, কই গেল পাখি? কোথাও নাই। বললে এমনি দাফন করে দাও, এমনি দাফন করে দিল। যখন নাকি কবরের মধ্যে তাকে দাফন করা হয়েছে, চতুর্দিকের মানুষ দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ করে কবরের মধ্যে থেকে ঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে। একটা আওয়াজ হইতেছে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন, পৃথিবীর উপরে কোনো কসম নেই। আমি যখন তায়েফে গেলাম, আমার এক বন্ধু তায়েফে এক মসজিদের খতিব, ওরে বললাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কবরটা এত বড় করে করছে কেন, এত লম্বা দেওয়াল দিছে কেন? জান্নাতুল বাকিতে সমস্ত সাহাবায়ে কেরামের কবর দেখা যায়, জান্নাতুল মুআল্লায় সমস্ত সাহাবীদের কবর দেখা যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরটা কেন দেখা যায় না? বললে, ইসমাইল ভাই আপনি জানেন না, চলেন যাই। জোহরের নামাজ পড়ে রওনা করলাম, মাগরিবের নামাজ পড়ে রওনা করলাম। মাগরিবের নামাজ পড়ে গেলাম, উনি মুয়াজ্জিন সাহেব আমার পরিচয় দিয়ে বললেন, একটু কবরটা সাদে গিয়ে জিয়ারত করব। উনি আমার পরিচয় পেয়ে দরজা খুলে দিলেন, ছাদের উপরে গেলাম। ছাদ দিয়ে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরের সামনে গেলাম, এমন এক ঘেরান আমার নাকের মধ্যে পাইলাম, যে ঘেরান দুনিয়াতে কোনোদিন আমি কোথাও পাইনি। আমি 100 গ্রাম আতরের দাম 80,000 টাকা, এই আতর ব্যবহার করি এখনো।
এত আমি দেখলাম ওই কবরের উপর থেকে যে ঘ্রাণ বের হইতেছে এমন কোনো ঘ্রাণ আমি পাই নাই। আমি জিজ্ঞেস করলাম ভাই এটা কোন ফুলের ঘ্রাণ পাওয়া যায়? উনি বলে এটা কোনো ফুলের ঘ্রাণ নয়, এটা আব্দুল ইবনে আব্বাসের কবরের ঘ্রাণ। এরে দোস্ত কবরে তো যাইবা, আল্লাহ রাস্তে বলে এমন জীবন তুমি করিও গঠন, হাসিতে মরিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন বানাইও হোক তুমি দুনিয়ার থেকে যে গেলে যেন হাসতে হাসতে যেতে পারো, আর দুনিয়ার মানুষগুলো যেন তোমার জন্য কাঁদতে পারে। এই জন্য আলেমদেরকে মহাব্বত করবেন। ওলামায়ে কেরাম কিচ্ছু পারে না, দোয়া করতে পারে। আমি আমার জীবনে একটা ঘটনা 2 থেকে 3 মিনিট লাগবে বলে দিয়েছি। শোনেন, আমি একজন আলেম মানুষ, একদম গরিবের সন্তান, কিচ্ছু ছিল না আমাদের। হ্যাঁ, আমার বাবা একটা মসজিদের সাধারণ ইমাম সাহেব ছিল, আমার মা প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। আব্বা বললেন চাকরি ছেড়ে দাও, তো চাকরি ছেড়ে দিস দিনের খাতিরে। চরমনার মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ বললেন তোমার জিম্মাদারি আমার, চাকরি ছেড়ে দাও। মা চাকরি ছেড়ে দিচ্ছে। আমাদের পরিবারের বড় কষ্ট। 11 কিলোমিটার হাইট আমি প্রতিদিন মাদ্রাসায় যাই। এক হাতে একটা ছাতি, আরেক হাতে টিফিন বাটি, আর কাঁধের মধ্যে ব্যাগ। আমি ওদিন আমার ড্রাইভার সাহেবরা আমার অ্যাসিস্ট্যান্টে দেখাইলাম যে এখান থেকে এখানে হাইটে আসতাম। রাস্তায় কিচ্ছু ছিল না, চকের উপর দিয়ে একটা রাস্তা, হাইটে যাইতাম প্রতিদিন। আমার বাড়ির থেকে 1 কিলোমিটার গেলে একটা দোকান ছিল, ওই দোকানে একজন মুরব্বী প্রতিদিন বসে চা খাইত। তা আমি ওই দোকানের সামনে দিয়ে যাইতাম। তখন আমার বয়স কত হবে? 8 বছর। এখন তো 42 বছর, মানে আস্তে আস্তে আরো 36 বছর আগের কথা বলতেছি, 34-36 বছর আগে। তো যখন যাইতাম উনি প্রতিদিন ডাক দিতেন ইসমাইল। তো কাছে গেলে সালাম দিতাম, আসসালামু আলাইকুম। জি দাদা যান, ডাকছেন? বলে হ্যাঁ। এই যে নাও। তখন 5 পয়সায় 10 পয়সায় চকলেট পাওয়া যায়। অনেকে দেখছেন, অনেকে দেখেন। 5 পয়সা 10 পয়সা চকলেট পাওয়া যেত। উনি কখনো 2টা চকলেট, কখনো 4টা চকলেট আমার দিত। আমি ওই 4টা চকলেট বা 2টা পাইলে খুব খুশি মনে হাঁটতে হাঁটতে 2টা খাইতে খাইতে যাইতাম, কখনো 1টা খাইতে খাইতে যাইতাম। একদিন হঠাৎ করে উনি আমার জিজ্ঞেস করে ইসমাইল হাইতে যাও কেন, ভ্যানে যাও না কেন? মনটা ছোট মানুষ, আমি বাচ্চা মানুষ, এমনিটা হাইতে যাই বড় কষ্ট হয়, মনটা বড় খারাপ হয়ে গেল। আমি বললাম দাদা যান, আমার বাবার তৌফিক নেই, আমি যে ভ্যান ভাড়া দিয়ে যাবো আমার বাবার তৌফিক নেই। উনি আমার চোখে পানি দেখে বললো কান্না করো না, যাও, আলেম হইতেছ। 4টা চকলেট দিয়ে বিদায় করলেন, রওনা করছি মাদ্রাসায়। আমি আমার মার একটা ছেলে, আর কোনো ছেলে নেই। প্রতিদিন আমার মা বাড়ির উঠানের দরজার সামনে দাঁড়িয়ে থাকতো। আমার ইসমাইল কখন আইব, আমি বাটিটা নিয়ে ধৈর্য ওরে ঘরে ঢুকাম। ওদিন বাসায় গিয়া মাকে দেখে একবারে হাউমাউ করে কেঁদে দিছে। ও মা, আব্বা কি পারেন আমারে মাঝে মাঝে একটু ভ্যান ভাড়া দিচ্ছে? আমার মা আমারে জড়াই দিলে বলে বাবা আল্লাহর কোরআন শিখতেছ, আল্লাহর কোরআন পড়তেছ, আল্লাহর কোরআনের খাতিরে আল্লাহ একদিন তোমার গাড়িতে চলে, আল্লাহর কোরআনের খাতিরে আল্লাহ একদিন তোমার গাড়িতে ঘুরে। ভালো করে লেখাপড়া করো, কোরআন ভালো করে পড়ো, কোরআনকে মহাব্বত করে আল্লাহ কোরআনের উসিলায় তোমার গাড়িতে ঘুরাইব। মা সান্ত্বনা দিল। পরের দিন রওনা করছি, মাদ্রাসায় যাইতেছি। আজকে দেখি মুরব্বীর দোকানে নেই, মনটা আরো বেশি খারাপ। আজকে দেখি মুরব্বীও দোকানে নেই, আমার যে 4টা চকলেট দিত, 2টা চকলেট দিত। আজকে মুরব্বীকে না দেখে আরো মনটা বেশি খারাপ। রওনা করছি, মোটামুটি ½ কিলো 1 কিলো যাওয়ার পরে ডাক দিতেছে ইসমাইল, ইসমাইল, ইসমাইল করে ডাকতেছেন। পিছন দিকে তাকায় দেখি মুরব্বী, দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা,
দৌড়ে আসতেছি আর আমার ডাকতেছি, ভয় পেয়ে গেছি। কাছে আসতে বললাম, দাদা জান কি হয়েছে, কোনো সমস্যা? উনি আমার সামনে এসে আমার মাথার উপর হাত রাখলেন, পকেট থেকে বের করে 4টা চকলেট আমার হাতে দিলেন, আরেক পকেট থেকে হাত থেকে বের করে লম্ব বড় একটা 100 টাকার নোট দিলেন। টাকাটা দিয়ে বলে, এই টাকাটা তুমি তোমার বাবারও দিবা না, তোমার মারও দিবা না, এই টাকাটা তুমি নিজে খাইবাও না। স্বাভাবিক বাচ্চা মানুষ প্রশ্ন করলাম, তাহলে কেন দিছেন? টাকা আমার বাবেরও দিব না, আমার মারেও দিব না, আমি নিজেও খাবো না। টাকাটা কেন দিলেন? টাকা দিয়ে আমি কি করব? উনি বলে, ইসমাইল যে কয়দিন পরে এই টাকাটা দিয়ে ভ্যান ভাড়া দিয়ে যাইবার আসবা, আমার কাছে যতটুকু ছিল আমি ততটুকু তোমার দিয়ে দিছি। আমি ওনারে প্রশ্ন করলাম, দাদা যান আপনি তো আমার ভ্যান ভাড়া দিলেন, আমি আপনারে কি দিব? উনি আমার ডাক দিয়ে বলে, ইসমাইল আমারে কিছু দেওয়া লাগবে না, আলেম হইতেছ, জান্নাতে যদি রওনা করো, পলসরাতের পোলের সামনে যদি আটকা পড়ে যায়, আমার হাতটা ধরে একটু পার করে দিও। পলসরাতের পোলের সামনে যদি আটকা পড়ে যায়, ইসমাইল পলসরাতের পোলের সামনে যদি আটকা পড়ে যায়, আমার হাতটা ধরে একটু পার করে দিও। আর যখন তুমি হাত তুলো, আমার কথা যদি মনে পড়ে একটু দোয়া করো, আল্লাহ যেন কবরে আমার শাস্তি না থাকে। আমি 2008 সালে প্রথম আমার মার বদদোয়া বলতে পারেন, দোয়া বলতে পারেন। 2008 সালে আমার ওজন 49 কেজি, এখন আমার ওজন 102 কেজি। আমি অসুস্থ, আমার জন্য খতমে খাজে গান পড়াইছে আমার বাবা, যে আল্লাহ হায়াত থাকলে বাঁচায় এখন এনে যাব। তো একদিন মারা এসে বলতেছি, মা আমি তো মরেই যাবো, আব্বারে কন্যা একটু আমার মক্কা মদিনা নিয়ে যাইতে। তো আমার মাকে, বেটা এত টাকা তোর বাপে কই পাইব, তো কন্যা আব্বারে একটু, মরেই তো যাবো, কত ডাক্তার দেখাইলেন, আব্বারে কন্যা একটু মক্কা মদিনা আমার নিয়ে যেতে। তো একদিন আমার মা, আমাদের বাসায় এখনো প্রত্যেক শুক্রবার আসরের পরে দোয়ায় বসে সবাই, আমিও আসরের পরে আমল করি। হাদিসের মধ্যে আসছে প্রত্যেক শুক্রবার আসরের পরে দোয়া কবুল হয়। তো মা দোয়ায় বসছে, আমিও মাদ্রাসার থেকে দোয়া না করে চলে আসছি। আইসা দেখতেছি মা কান্না করতেছে, তো আমি মারে জড়ায় ধরে হাউমা করে কাঁদতেছে, বলতেছি, মা একটু কন্যা আব্বারে, আব্বা যেন আমার মক্কা মদিনা লয়ে যায়, মরেই তো যাবো, যেন মক্কা মদিনে গিয়ে মরি। মান মা তাফিল হারামাইন দাখালাল জান্নাত, যে 2 হারামের 1 হারামে ইন্তেকাল করে সে জান্নাতি। তা আমার মা দোয়া ছেড়ে দিয়ে রাগ করে কইতেছে, বেটা তুই তো মরবি না, কতবার মক্কা মদিনায় যাবি, গইনাও কুল পাবি না। আপনাদের দোয়া, আমার মার সেই এক বদদোয়া বা দোয়া, আল্লাহ আমারে কতবার মক্কা, 100বারের উপর আল্লাহ মক্কা মদিনায় গেছে। আগামী 27 তারিখে আবার যাব। 100বার, আমার পাসপোর্ট 4টার মধ্যে সিল মারা জায়গা নেই, সব সৌদি আরবের সিল। আমি প্রথম ওই 2008 সালে আমার মার ওই বদদোয়া বা দোয়া, মা বাবার বদদোয়া, এখন তো নেতার কথা শুনে, বাপমার কথা শুনে না, এই ওয়াজ করার সময় আসতে, আমার মার ওই বদদোয়া বা দোয়ার কারণে গেলাম মক্কা। আল্লাহ রাসূলের হাদিস ছিল, কেউ যদি কাবা দেখে যেই দোয়া করে, প্রথম কাবা দেখে যেই দোয়া করে, আল্লাহ সেই দোয়াই কবুল করে। কাবার সামনে দাঁড়ায় যখন প্রথম হাত তুললাম, কসম খেয়ে বলতেছি, আগেই কসম খেয়েছি, আবারও কসম খেয়ে বলতেছি, ওই মুরব্বীর কথা আমার ব্রেনও ছিল না, আমার মনেও ছিল না, ভুলে গেছি। 35 বছর আগের কথা, মনেই নেই। কাবায় দাঁড়ায় যখন কাবার সামনে দোয়া শুরু করলাম, হঠাৎ করে কেমন যেন মনে হইল কে যেন আমার চোখের সামনে তার ছবিটা তুলে ধরছে। আমি আমার প্রথম দোয়ার মধ্যে তার জন্য দোয়া করছি,
আল্লাহ তোমার বান্দা আমি একজন আলেম রে মাদ্রাসায় যাওয়ার ব্যান ভাড়া দিচ্ছি আই মালিক কবরে কোন হালতে আসছে জানি না তোমার বান্দার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আপনারাও বলেন না আমি